আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা যে উনি আমাদের বিজয় নিশ্চিত করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ঢাকা 11 আসনে শাপলাকলির পক্ষে 11 দলের পক্ষে বিজয় এসেছে। এই বিজয় সম্ভব হয়েছে মহান আল্লাহ তাআলার দোয়ায় এবং এই অত্র এলাকার আপনারা যারা আমাকে সমর্থন দিয়েছেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের এই সকল সহযোগিতার কারণে আমরা বিজয় লাভ করেছি। আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা জানি যে বিজয়টাই বড় কথা নয়, এখন আমাদের কাছে দায়িত্ব এসেছে। আমরা যে বিজয়টা পেয়েছি, এই অত্র এলাকার মানুষের কাছে আমি যে প্রতিশ্রুতি করেছি, যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে, এই অত্র এলাকার কল্যাণে, উন্নয়নে আগামী 5 বছর আমরা যে সময় এবং সুযোগটা পেয়েছি সেটা আমরা দক্ষতার সাথে আমরা পালন করতে পারবো। সেই জন্য আপনারা আমার জন্য রাখবেন এবং এই নির্বাচনে যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করেছেন, আগামী 5 বছর আপনারা ঠিক একইভাবে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বিপদে আপদে আমি সবসময় আপনাদের সাথে থাকবো, এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আমি এখানে এসেছি, দায়িত্ব পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং গতকাল পর্যন্ত আমি একটা দল, একটা প্রতীক বা একটা জোটের পক্ষ থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু আজকে যে নতুন দায়িত্ব, এই ঢাকা 11 আসনের জনপ্রতিনিধি হিসেবে আমি যেহেতু নির্বাচিত হয়েছি, যারা আমাকে সমর্থন দিয়েছেন, যারা ভোট দিয়েছেন অথবা দেন নাই, আমি প্রত্যেককেই প্রতিনিধিত্ব করি। ফলে দল মত নির্বিশেষে আমি সবাইকে নিয়ে কাজ করব। এখানে আমার চোখে আসলে কোনো দল মত নাই, সবাই এই অত্র ঢাকা 11-র বাসিন্দা এবং এই ঢাকা 11 আমার নিজের এলাকা। আমি প্রথমবারের মতো আমার জীবনে নির্বাচনে অংশগ্রহণ করেছি। 28 বছর বয়সে আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পেরেছি। সংসদে গিয়ে আপনাদের পক্ষে, আপনাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবো, শরীফ ওসমান হাদী হত্যার বিচারের জন্য কথা বলবো, সকল শহীদদের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলবো ইনশাআল্লাহ, জুলাই সনদ অনুযায়ী বাংলাদেশের সংস্কার বাস্তবায়নের জন্য কথা বলবো ইনশাআল্লাহ। সেই নতুন বাংলাদেশের স্বপ্নে সেই লড়াই আমরা চালিয়ে যাব আগামী সংসদে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং আমাদের যারা জয়ী হয়েছে সবার জন্য দোয়া রাখবেন, যারা জয়ী হতে পারে নাই তাদের জন্য আপনারা দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রাটা শুরু হলো কেবল, আমরা আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ আমরা অনেক দূরে যাব এবং এই বাংলাদেশকে আমরা পরিবর্তন করব, ইনসাফ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।